সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি, সবাই মিলে করি। এই জন্য ন্যূনতম একটা ঐক্যমত্য লাগবে। এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত, এই বিভাজন যদি চলতে থাকে তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, 5ই অগাস্টের পরে নতুন যে বাংলাদেশ, একটা সার্বভৌম জাতিরাষ্ট্র, আমাদের যে মর্যাদা সম্মান, এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান আমাদের বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আওয়ামী লীগ এই পথে, চোরা গোপ্তা পথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। বরঞ্চ এসব কর্মসূচি ডেকে আওয়ামী লীগের কিছু ব্যক্তিদেরকে বরঞ্চ তারা গণপিটুনির মুখে আজকে তারা ঠেলে দিয়েছে। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য গণ অভ্যুত্থান ছাড়া কিংবা জনগণের আন্দোলনের চাপ ছাড়া কোনো ধরনের পরিবর্তন, এবং এই যে বিদ্যমান ব্যবস্থাটা, যে ব্যবস্থাটা এইভাবে ফ্যাসিস্ট ব্যবস্থা পরিণত করা হবে, সেটাকে টিকিয়ে রেখে আর একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমরা একটা সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি, সবাই মিলে করব। এই জন্যে ন্যূনতম একটা ঐকমত্য লাগবে। এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত, ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে, কাজের দিক থেকে, দলের দিক থেকে। এই বিভাজন যদি চলতে থাকে তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো সন্নিবেশিত করতে হবে, একসাথে করতে হবে। কারণ আমরা এখনো বুঝতে পারছি না যে আগামী নির্বাচনের চালচিত্রটা কেমন হবে। একটা বিতর্ক তো চলছেই, পরাজিত স্বৈরাচার রাজনৈতিকভাবে, দলগতভাবে এই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। সরকার বলছেন পারবে, বড় দল বিএনপি বলছে ওদেরকে ঠেকাবো কেন, আইন করে বন্ধ করবার দরকার নেই। আর রাজপথে তারা জীবন দিয়ে ওদেরকে পরাজিত করেছেন, তারা বলছেন আসতেই দেব না। কী হবে জানি না, এই পার্থক্য দূর হবে কেমনে জানি না। একজন যদি বলেন না রাষ্ট্রধর্মে ইসলাম থাকা খুব যৌক্তিক তা, আর একজন বললেন এটা ছিল, এটা থাকবে, নিষ্পত্তি হবে কিভাবে? ডায়ালগে, আলাপ আলোচনা করে। তাই তো একজন আরেকজনের মনের কাছাকাছি, চিন্তার কাছাকাছি আসতে পারলে তবে তো হবে। আলোচনাই তো হচ্ছে না। পত্রিকায় দেখছি সংবিধান সংশোধন কি বলে, কাউন্সিল নাকি কমিশন, তারা সবার সাথে আলোচনা করছে। কই আমাদের সাথে তো আলোচনা করেনি। আমরা যারা এখানে বসেছি তাদের কারোর সাথে আলোচনা করেছে? করেনি। যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক বিতর্কে কিংবা প্রয়োজনে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন? সবচাইতে বড় কথা আমি বোঝাতে চাইছি, এই সংস্কার যে বলা হয় না, মাঝে মাঝে দেখি কেউ কেউ বলেন সংস্কার প্রয়োজন মতো যা হবে তা করব, তারপরে ভোট করব। কেউ কেউ আবার বলে সংস্কার শেষ হবে তারপরে ভোট হবে। সংস্কার কি কোনোদিন শেষ হয় নাকি? রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত পরিবর্তন করেন, আরও সমৃদ্ধ করেন, সুন্দর করেন, তার সংস্কার করেন, এটার কোনো বন্ধ হওয়া নাই। এইখানে মূল ধরবার বিষয়টা ছিল গণতন্ত্র দেশে নাই, শেখ হাসিনা গণতন্ত্র শেষ করে দিয়েছেন, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য। এই কথাটি যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি তাহলে আমি একথা বলবো যে আজকে যে প্রশ্নটি এসেছে পুনর্লিখন অথবা সংশোধন, এর মধ্যে কিন্তু আমি কোনো সংঘাত দেখতে পাই। সংঘাত দেখতে পাইনি এই কারণে যে আমাদের মূল উদ্দেশ্য তো সংবিধান নয়, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু জনগণ। জনগণের কল্যাণের জন্য আমরা যা কিছু প্রয়োজন সেটাই প্রয়োজনে পুনর্লিখন করবো, প্রয়োজনে সংশোধন করবো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা
সিস্টেম তৈরি করা, এই সিস্টেমের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করব, যে রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য মঙ্গল। আমি পরিষ্কার করে বলতে চাই, 5ই অগাস্টের পরে নতুন যে বাংলাদেশ, নতুন যে স্বাধীন জাতিরাষ্ট্র, একটা সার্বভৌম জাতিরাষ্ট্র, আমাদের যে মর্যাদা সম্মান, এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান আমাদের বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে। আওয়ামী লীগ এই পথে, চোরা গোপ্তা পথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলি, নরেন্দ্র মোদীকে বলি, বা অন্য কাউকে সাথে নিয়ে বলি, এখন পর্যন্ত গণহত্যার জন্য তারা কোনো ক্ষমা প্রার্থনা করেনি, দুঃখ প্রকাশ নেই, কোনো সাধারণ অনুশোচনা পর্যন্ত নাই। বরঞ্চ এসব কর্মসূচি ডেকে আওয়ামী লীগের কিছু ব্যক্তিদেরকে বরঞ্চ তারা গণপিটুনির মুখে আটকে তারা ঠেলে দিয়েছে। 5ই অগাস্টে এই গণ অভ্যুত্থান তো আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ ব্যাপারে সবাই আমরা একমত। এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যারা গণতান্ত্রিক সংবিধান লাগবে, এসব ব্যাপারে এখানে যারা বসে আছেন বৃহত্তর রাজনৈতিক সমাজ, জনসমাজের মধ্যে এ ব্যাপারেও আমাদের মধ্যে আমরা একমত আছি। বিদ্যমান সংবিধান এটা দিয়ে যে চলবে না, এটা নিয়ে কোনো বড় কোনো দ্বিমত নেই। এই সংবিধানে 17টা সংশোধনী করে এই সংবিধানকে চরম অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী এবং একটা ব্যক্তি বা দলকে কীভাবে স্বৈরতন্ত্রী করে তোলে, সংবিধান এরকম একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো বিদ্যমান সংবিধানের ভেতরে আছে। তাহলে এই সংবিধানের যে পরিবর্তন লাগবে, এটাকে সংস্কার বলেন, এটাকে রূপান্তর বলেন, পরিবর্তন বলেন, শব্দ নিয়ে আমার খুব বেশি আপত্তি নেই। আমার মনোযোগটা মর্মবস্তুর দিক থেকে। সুতরাং এই সংবিধানের পরিবর্তনটা আমাদের লাগবে। একটা গণ অভ্যুত্থান ছাড়া কিংবা জনগণের আন্দোলনের চাপ ছাড়া কোনো ধরনের পরিবর্তন হবে না। এবং এই যে বিদ্যমান ব্যবস্থাটা, যে ব্যবস্থাটা এইভাবে ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হলো, সেটাকে টিকিয়ে রেখে আর একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। ফলে রাজনীতিতে কয়েকটা প্রসঙ্গ আসলো যে একটা অভ্যুত্থানের গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যদি অভ্যুত্থান ঘটানো যায় না, এটা নানান শর্তের মধ্যে দিয়ে এটা ঘটে, তার আগাম অনুমান দিন তারিখ কেউ ঠিক করে ফেলতে পারে না। কিন্তু বাংলাদেশের জনগণ যে সংগ্রামের ভেতর দিয়ে প্রস্তুত হয়েছে, এবং এমনকি যাকে বলে যে তারা জনগণ যখন প্রস্তুত হয়ে যায়, তখন তার লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য রাজনৈতিক দল যদি কোনো কারণে দোদুল্যমানও হয়ও, জনগণ কিন্তু আর সেই দোদুল্যমানতা থাকে না। এটা 69-এ গণ অভ্যুত্থান, 71 সাল, 90 সাল, সবগুলো ক্ষেত্রে দেখা গেছে যে লক্ষ্য আপনি নির্ধারণ করেছেন, ওই লক্ষ্যে মানুষ যদি প্রস্তুত হয়ে যায়, মানুষ যখনই সুযোগ পায় সেই জায়গায় এমনভাবে চলে যায় যে আপনি আর তাকে পেছনে কেউ টেনে ধরে রাখতে পারবেন না। আমরা দেখলাম যে ছাত্রদের একটা কোটা সংস্কার আন্দোলন, তার উপরে অপমান, নির্যাতন দ্রুতই এটাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করলো, এবং সমস্ত জনগণের, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণের একটা ইনভলভমেন্ট, লিপ্ততা সেটার মধ্যে দ্রুত তৈরি হয়ে গেল রাজনৈতিক দল এবং সমস্ত অংশের। এবং এইটা যে পরিস্থিতি মোকাবেলা করে, যেরকম একটা গণহত্যা মোকাবেলা করে গণ অভ্যুত্থান অর্জন করলো, পুরো জনগোষ্ঠীর একটা মনে হচ্ছে মাটি ফুঁড়ে তার জাগরণ ঘটেছে। যে বাংলাদেশে 5ই আগস্ট যা ঘটেছে, এটা আমরা রাজনৈতিক দলগুলো যতটুকু একটা যাকে বলে যে কনসেনসাসে পৌঁছেছিলাম, সেই কনসেনসাস কী ধরনের পরিবর্তন হবে ইত্যাদি, সেইটার আকাঙ্ক্ষাকে আরও ছাড়িয়ে গেছে। মানুষ আরেকটু মৌলিক পরিবর্তন চাইছে, যে এতই যখন আমরা রক্ত দিয়েছি, আমাদের যখন এত বড় উত্থান ঘটেছে, তখন আমাদের আশা স্বপ্নের সীমাটা আমাদের আরও বড় করা দরকার।